হ্যালো বন্ধুরা, আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো ভেতরে ঢোকা যাক এবং ভিডিওতে আজকে রিমি কার ওপর কতটা অভিমান করলো সেটা কিন্তু দেখা যাক। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। হ্যাঁ রে পিয়ালি, দেখতে দেখতে তো 6 মাস হয়ে যাচ্ছে। ও না, মেয়েদের তো আবার 7 মাসে অন্নপ্রাশন হয়। তা বলি, এবার তো একটু ব্যবস্থা করতে হবে। লোকজন বলা থেকে শুরু করে আরও কত কিছু। আমাদের পুচকির যে 7 মাস হয়ে গেল, আর কতদিন এরমভাবে শুয়ে থাকবে সোনা? এবার ওঠো, উঠে একটু সারা বাড়ি হামাগুড়ি দাও দিদির মতন। পিয়ালি দেখেছিস, আমি তোকে বলি না সব সময় যে মেয়ে সন্তান আগে বড় হয়। হ্যাঁ দিদিভাই, তুমি ঠিকই বলেছো গো। দেখতে দেখতে তো 7 মাস হয়েই গেল। এবার তো অন্নপ্রাশনের একটা ব্যবস্থা করতেই হবে। দেখি মা আসুক, মা এলে পরে মায়ের সাথে একটু কথা টথা বলতে হবে, বুঝলে তো। আর তোমরাও একটু ঠাকুরমশাইয়ের সাথে কথা বলো, ভালো একটা পঞ্জিকা দেখে ভালো দিন দেখে ওর মুখে একটু প্রসাদ ছুঁয়ে দেবো। ওই সব তোকে নিয়ে চিন্তা করতে হবে না, তুই এখন মেয়ের দিকে সামলা। অনেক চিন্তা ভাবনা করেছিস, ওই সবের জন্য আমি আছি, মেঘনা আছে, মা আছে, সবাই আছে। ওই সব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ও তো আমাদেরও একটা ছোট্ট পুচকু, তাড়াতাড়ি বড় হয়ে যাবে পুচকু। বাড়িতে তো হামা দিতে হবে, দিদির সাথে খেলতে হবে। হ্যাঁ রে পিয়ালি, রিমিকে দেখছি না, তুই কি রিমিকে দেখেছিস? আমার না রিমিটাকে নিয়ে না যে কি চিন্তা হয়। তো আমি তো ওদিকেই ছিলাম, ভালো ছিলাম, আমাকে কেন ডাকলে? আমি বারান্দার দাঁড়িয়ে আমি পাশের বাড়ি কাক বিড়াল এগুলো দেখছিলাম, আমাকে কেন ডাকলে? তোমরা তো দুজনে বোনকে নিয়েই আদর করতে ব্যস্ত। তোমরা তো আর আমাকে খোঁজ খবরই নেও না। বনু হওয়ার পর থেকে আমাকে কেউ একটু আগের মতন আদর করে না। আমারও তো ছোট, আমার ভালো লাগে না। ওরে বোকা, আমরা কি তোকে ভালোবাসি না? তোর এটা কেন মনে হলো রিমি? আমি কাকিমুনি তোকে তো সবাই খুব ভালোবাসি। দেখ, তুই যখন ছোট ছিলিস তখন কিন্তু তোকেও এরকম করা হয়েছে। আসলে তুই তো তখন ছোট, তোর তখন জ্ঞান হয়নি, ওই জন্য কিন্তু তুই এগুলো কিছুই বুঝতে পারিসনি। বোকা মেয়ে। শোন পিয়ালি, মেয়ের কথা শোন। আমি আর তুই নাকি মিমি হওয়ার পর থেকে নাকি রিমিকে আমরা ভালোবাসি না। এবার বল, মা আর কাকিমার ভালোবাসা কি কখনো কমে? না রে রিমি, তোর কিন্তু এটা ভুল ধারণা। বনু ছোট, তাই এখন আমরা একটু বনুকে করছি, তাই বলে কি তোকে ভালোবাসবো না বোকা? তুই তো আমাদের প্রথম। আর আমি তোর কাকিমুনি হতে পারি, কিন্তু আমি তো তোর মায়েরই মতন বাবা। তোকে যেমন ভালোবাসি, বনুকেও তেমন ভালোবাসি। তোদের ভালোবাসাগুলো সব সময় সমান, কখনের জন্য আমরা আলাদা করে দেখি না। বোকা, এটা তুই ভুল ভেবেছিস। আমরা তোকে দুজনকেই আমরা সবাই সমানভাবে ভালোবাসি, বুঝলি পাগলি? তাহলে বনুকেই তো সব সময় কোলে নাও, দেখেছি, আমাকে তো নাও না। ও আচ্ছা, তোর এই জন্য অভিমান হয়েছে। ঠিক আছে। আচ্ছা পিয়ালি, এবার মিমি ঘুমিয়ে পড়লে মিমিকে একটু শুয়ে চল, আমরা একে কোলে নিই ছোটবেলার মতন টাওয়াল জড়িয়ে। কিরে রিমি, দেখলি তো রিমি, তুই বলা মাত্রই কিন্তু কাকিমুনি কিন্তু বোনকে খাটে শুয়ে দিল, আর তোকে কিন্তু কাছে টেনে ভালোবাসলো। এবারও তুই বলবি আমাদের ভালোবাসাটা বনুর প্রতি বেশি? হ্যাঁ পাগলি মেয়ে আমার, আমরা বোনকেও যেমন ভালোবাসি, তোকেও তেমন ভালোবাসি। আর কখনোর জন্য এরকম ধরনের কথা বলবে না, কেমন? কি পিয়ালি, তাই তো বল? হ্যাঁ রিমি, এরকম ধরনের আর কিন্তু বলবে না। তো আমাদেরও তো কষ্ট হয় বলো। তুমি যদি বলো, তুমিও আমার কাছে যেরকম, বনুও তেমন। মামামের কাছে তুমি যতটা ভালোবাসা পাও, বনুও ঠিক ততটাই ভালোবাসা পাও। ঠিক আছে, একসাথে আমরা সবাই মিলে তোমাদের দুজনকে ভালোবাসবো। তুমি তো এখন বড় হচ্ছ, আর দেখো তুমি তো এখন একা একা সব কিছু করতে পারো, কিন্তু বনু কি পারে বলো? ওই জন্য তো বনুকে একটু বেশি ভালোবাসছি, বেশি কিছু কেয়ার করছি। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি এরম কথা আর বলবো না, তোমাদেরকে কথা দিলাম। আচ্ছা, আমাদের তো তুমি সোনা মেয়ে, রিমি সোনা, আর খাটে শুয়ে আছে মিমি সোনা। কি দিদিভাই, তাই তো? হ্যাঁ, আমার সোনা মাই, আমার সোনা বাচ্চা।